ভারতের কোনো ট্যাবলেট বাংলাদেশে আর খাওয়ানো যাবে না। আমরা 24-এর 5ই আগস্ট এই দেশ স্বাধীন করেছিলাম শান্তিতে বসবাস করার জন্য। আমরা লক্ষ্য করছি সেই ফ্যাসিস্ট হাসিনা সরকারের প্রেতাত্মারা বিভিন্নভাবে দেশকে অস্থির করার ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। আমরা লক্ষ্য করেছি চট্টগ্রামের আদালত প্রাঙ্গণে একজন দেশপ্রেমিক আইনজীবীকে তারা ওপেন হত্যা করেছে। আমরা পরিষ্কার বলে দিতে চাই, ভারতের কোনো ট্যাবলেট বাংলাদেশে আর খাওয়ানো যাবে না। আমরা ষড়যন্ত্রকারী র এবং ভারতের সেই ফাঁদে আমরা পা দিব না। কিন্তু পরিষ্কার বলতে চাই, এই হত্যাকাণ্ড এবং ষড়যন্ত্রের সাথে যারা জড়িত প্রধান উপদেষ্টাকে লক্ষ্য করে বলতে চাই, অনতি বিলম্বে গ্রেফতার করে কঠিন শাস্তির সম্মুখীন করতে হবে। শুধু তাই নয়, বাংলাদেশের আনাচে কানাচে যারা যেভাবে ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে, সকল ষড়যন্ত্রকারীদেরকে আইনের আওতায় এনে কঠিন শাস্তির সম্মুখীন করতে হবে। প্রিয় জনতা, হেফাজতে ইসলাম বাংলাদেশ দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইজ্জত রক্ষার জন্য শাপলা চত্বরে রক্ত দিয়েছে। যদি প্রয়োজন হয় দেশের স্বাধীনতা রক্ষার জন্য আবারও রক্ত দেওয়ার জন্য আমরা প্রস্তুত রয়েছি। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুল করিম। ইসকন এই অঞ্চলের তৈরি নয়, ইসকন আমেরিকার তৈরি। সারা বিশ্বের রাশিয়া সহ বিভিন্ন জায়গায় ইসকনকে নিষিদ্ধ করা হয়েছে। আমরা দীর্ঘদিন থেকে বাংলাদেশে তাদের নিষিদ্ধের দাবি জানিয়ে যাচ্ছি। বিগত ফ্যাসিস্ট সরকার তাদেরকে মদদ দিয়ে ধীরে ধীরে পর্যন্ত পৌঁছেছে। আজকে তারা আমার ভাই আলিফকে জবাই করে শহীদ করেছে। ইসকনকে জানিয়ে দিতে চাই, এটা তোমার গুজরাট নয়, এটা তোমার দিল্লি নয়, এটা তোমার ভারত নয়, এটা শাহজালালের বাংলাদেশ, আহমদ শফির বাংলাদেশ, শরীয়তুল্লাহর বাংলাদেশ, জুনায়েদ বাবুনগরীর বাংলাদেশ, নূর হুসাইন কাসিমের বাংলাদেশ, মুসলিম অধ্যুষিত বাংলাদেশ, চিন্ময় দাস সহ সকল ইসকনের কার্যক্রমকে নিষিদ্ধ দাবি জানাই। হত্যাকাণ্ডের জন্য তাদের সকলের ফাঁসির দাবি জানাই। আর না হয় সারা বাংলায় এমন আগুন জ্বলবে, আগুন নিভাতে কেউ পারবে না। এত কষ্ট, এত রক্ত জীবনের পর যে বাংলাদেশ স্বাধীন হয়েছে, এই স্বাধীন বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য আন্তর্জাতিক ষড়যন্ত্রের সাথে বাংলাদেশে গাপটি মেরে বসে থাকা স্বৈরাচারের দূষররা আবার মাথাচাড়া দিয়ে উঠেছে। এই ইসকনকে কাজে লাগিয়ে ব্যবহার করে মুসলমানদের মধ্যে বিভক্তি তৈরি করে বাংলাদেশকে অস্থিতিশীল করে দাঙ্গা সৃষ্টি করে তারা আন্তর্জাতিকভাবে বাংলাদেশের বদনাম করার চেষ্টা করছে। আবার ভারতীয় আধিপত্যবাদের দূষররা দেশে তাদের মাথাচাড়া দিয়ে দেশকে দখলের যে ষড়যন্ত্র করছে, এইটা বাংলার মুসলমান, বাংলার জনগণ কোনোদিন হতে দেবে না। আমাদের একটাই দাবি, এই ইসকনকে অবিলম্বে নিষিদ্ধ করতে হবে।